আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেবে ইরান। লেবাননের ৬ মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের আকাশে সন্দেহভাজন ড্রোন, বেজে উঠল সাইরেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। তুন করে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার বার্তা দিয়েছে ইরান। এমন বক্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি মূলত একটি কূটনীতিক অবস্থান পরিষ্কার করার অংশ, যেখানে একটি দেশ তার প্রতিরক্ষা প্রস্তুতি এবং সার্বভৌমত্ব রক্ষার সংকল্প তুলে ধরছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা কিছুটা বেড়েছে এবং এর প্রেক্ষাপটে এই ধরনের বিবৃতি নতুন কিছু নয়, তবে সময়টি গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন বক্তব্য সাধারণত সরাসরি সংঘাতের ইঙ্গিত না দিয়ে বরং প্রতিরোধমূলক বার্তা হিসেবে দেওয়া হয়, যাতে প্রতিপক্ষ আগ্রাসী পদক্ষেপ নেওয়ার আগে ভাবতে বাধ্য হয়। একই সঙ্গে আন্তর্জাতিক কূটনীতিক মহল এই পরিস্থিতিকে শান্ত রাখার জন্য নানা ধরনের আলোচনা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন দেশ শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিচ্ছে এবং বলছে, সংলাপই হতে পারে স্থিতিশীলতা বজায় রাখার একমাত্র উপায়। সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো উত্তেজনা অর্থনীতি, জ্বালানি বাজার এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে। তাই এই ধরনের ঘোষণাকে কেবল সামরিক নয়, বরং কূটনীতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। একই ধারাবাহিকতায় আরেকটি গুরুত্বপূর্ণ খবরে জানা গেছে, লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে প্রায় ৬ মাইল ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। এ তথ্য নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে বিস্তর আলোচনা। যদিও বিষয়টি বিভিন্ন সূত্রে ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তবে এটি যে একটি সংবেদনশীল সীমান্ত পরিস্থিতি তা বলাই যায়। সীমান্ত অঞ্চলে প্রায়ই টহল, নজরদারি এবং নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়, বিশেষ করে যখন কোনো ধরনের উত্তেজনা বা অনিশ্চয়তা দেখা দেয়। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অগ্রসর হওয়া সবসময় সরাসরি সংঘর্ষের ইঙ্গিত দেয় না। অনেক সময় এটি কৌশলগত নজরদারি বা প্রতিরক্ষামূলক অবস্থান শক্ত করার অংশ হতে পারে। তবে এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়াটা স্বাভাবিক, কারণ সীমান্ত অঞ্চলে বসবাসকারী মানুষদের দৈনন্দিন জীবন এমন পরিস্থিতিতে প্রভাবিত হয়। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে পরিস্থিতির দিকে নজর রাখছে এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ এবং সমন্বিত কূটনৈতিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, তাই প্রতিটি পদক্ষেপই গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন আসি আরেকটি খবরে। ইসরায়েলের আকাশে সন্দেহভাজন একটি ড্রোন শনাক্ত হওয়ার পর সাইরেন বেজে ওঠার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আধুনিক প্রযুক্তির যুগে ড্রোন এখন শুধু বাণিজ্যিক বা ব্যক্তিগত ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। ফলে আকাশসীমায় কোনো অচেনা ড্রোন শনাক্ত হলে তাৎক্ষণিক সতর্কতা জারি করা একটি স্বাভাবিক প্রক্রিয়া। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই ধরনের সাইরেন মূলত জনসাধারণকে সতর্ক করার জন্য ব্যবহৃত হয়, যাতে তারা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে পারে। যদিও অনেক ক্ষেত্রে এসব ড্রোন পরে নিরীহ বা ভুল শনাক্তও হতে পারে, তবু প্রাথমিক সতর্কতা অত্যন্ত জরুরি। শহরের বাসিন্দাদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এবং বিষয়টি যাচাই করে। প্রযুক্তিগতভাবে উন্নত নজরদারি ব্যবস্থার কারণে এখন এই ধরনের ঘটনার দ্রুত শনাক্তকরণ সম্ভব হচ্ছে, যা ভবিষ্যতে আরও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ধরনের পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তির উন্নয়ন যেমন সুবিধা এনে দেয়, তেমনি নতুন চ্যালেঞ্জও তৈরি করে।